আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। শুধু কালারটা দেখুন, এত সুন্দর যে একটা আলুর পুরে নাস্তাটা তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। আজ আলুর নতুন একটা রেসিপি করে দেখাবো। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে কি নিয়েছি দেখুন, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু সরিষার তেল, এই পিরান স্বাদের এই ম্যাগি মশলাটার খুব বেশি দেব না, প্যাকেটের থেকে আমি হাফটা দেব। এই সব উপকরণগুলো আমি আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বাড়িতে যেভাবে আমরা আলু ভর্তা বানাই ঠিক সেইভাবেই, শুধু ম্যাগি মশলাটা এক্সট্রা ব্যবহার করব। আলু ভর্তাটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে এইভাবে একটা শেপ তৈরি করে নেব। এইভাবে সব আলুর শেপটা আমি দিয়ে নেব। আলুর পুরটা আমার বানানো হয়ে গেছে। দেখুন, আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন, এই 5 মিনিটের ভিতরেই কত সুন্দরভাবে ময়দাটা আমার সেট হয়ে গেছে। এবারে আমি এখান থেকে অল্প ছোটো ছোটো করে লেচি কেটে নেব। সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট্ট একটা রুটির মতো করে বেলে নেব। দেখুন, ছোট পাতলা একদম রুটির মতো করে আমি একটা বেলে নিয়েছি। এবারে মাঝখানে একটা আলুর পুর দিয়ে দেব, দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। দেখুন, একটা ফুলের মতো করে আমি কেটে নিয়েছি। এবারে এখান থেকে নিয়ে এভাবে দেব, আবার এখান থেকে নিয়ে এভাবেই দেব। এই ভাঁজগুলো কিন্তু একই রকমভাবে দিতে হবে, যে যার ইচ্ছা মতো দিতে পারেন। একদম ফুলের মতো একটা ডিজাইন হয়েছে, দেখেছেন কত সুন্দর লাগছে। এই মাঝখানটা একটু চেপে চেপে ভালো করে দেব। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আমি বাকিটা এইভাবেই তৈরি করে নেব। দেখুন, আলুর পুরের সব নাস্তাগুলো কিন্তু আমার
তৈরি হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো নাস্তাটা। খুবই সুন্দর একটি ইউনিক নাস্তা, দেখলেই খেতে মন চাইবে। এইভাবে উপর থেকে একটু তেল দেব। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। সব পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আলু দিয়ে যে এত সুন্দর একটা পাকোড়া তৈরি করা যায়, না দেখলে বুঝবেন না। রেসিপিটা দেখে আপনারা এভাবে আলু দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করে খেতে পারবেন। আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। শুধু দেখুন, খুব সুন্দর লাগছে, একদম লোভনীয় লাগছে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।